আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা শুরু করেছি খুব ভোর থেকে। প্রথমেই দেখতেই পেলে কাপড় ছাদে দিচ্ছি। আসলে গত রাত্রে কাপড় ধুয়েছিলাম, ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে রেখেছিলাম, যে শীতের দিন যেহেতু রাত্রে ধুয়ে রাখলে সকালে ঘুম থেকে উঠেই কাপড় দিলে রোদ্রে শুকায় যাবে। তাই ঘুম থেকে উঠেই আগে ছাদে যে কাপড়টা নেড়ে দিয়ে আসলাম। নেড়ে দিয়ে এসে তারপরে ঘরটা গুছিয়ে নিয়ে যে সকালে নাস্তা করে নিচ্ছি। আজকে আজব না, সরি, এটা আসলে খেতে ভালো লাগবে এই জন্যই খেয়ে নিচ্ছি। আর আমি যেহেতু একটু মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, সরিষার তেল দিয়ে মেখে তারপরে ভাত খেতে পছন্দ করি ডিম ভাজি দিয়ে, কিন্তু আজকে আর ওটা খাবো না। আজকে কাঁচা পেঁয়াজ আর এটাকে বলে আমাদের দেশে ঘি মরিচ, কেউ বলে কি বলে নাগা মরিচ, কেউ বলে বোম্বাই মরিচ। যাই হোক, মরিচটা এত সুন্দর সেন্ট। তো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাতটা মেখে নিয়ে তারপরে ডিম ভাজা দিয়ে খাচ্ছি সকালবেলা। খুবই ভালো লাগছিল খেতে। আমার অনেক দিন ধরে মরিচটা খেতে ইচ্ছা করছিল। অনেক মরিচই পাওয়া যায় কিন্তু সেন্টটা থাকে না আর কি। যাই হোক, খেতে বসছি। তোমাদের যদি খেতে ইচ্ছা করে এরকম খেয়ে দেখো, ভালোই লাগবে। আসলে তরকারি কিছুই ছিল না, শুধু ভাত আর এই ডিম ভাজি করে খেয়ে নিলাম। রাত্রে ভাত ছিল, জানোই তো আমি রুটি খেতে পারি না। সর, মারামারি করিস না। তাই এই যে পাউডারটাও ঢেলে নিচ্ছি। এখন শরীর যত খারাপই হোক, কিন্তু এখন মনে হয় যে প্রতিদিনই ভিডিও দেই, নিজে কিছু করি আর কি। এটা সব সময় মনে হয়। আমার জীবনের কোনো কিছুই পূর্ণ হয়নি, কোনো কিছুই না, কোনো স্বপ্ন বলো, কোনো আশা বলো, কিছুই পরিপূর্ণ হয়নি। কিন্তু আমি জানি এটাও হবে না। তারপরেও মনে হয় যে অন্তত পক্ষে শেষ জীবনে এসে কষ্ট করি। কত বয়স্ক মানুষ, কত অসহায় মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, রাস্তায় যে কত কর্ম করে খাচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে, কত কিছুই তো করতেছে। তা আমি কেন একটু কষ্ট করতে পারবো না? এটা সময় সময় মনে হয়, কিন্তু শরীরের সাথে পারি না। তবে মনের চিন্তা করেছে, মনের শক্তি নিয়ে এবং শরীর যাই হোক, যেটুকু পারি ভিডিও করে এখন থেকে মাছ বের করে রেখেছি। আর এখন আমাদের আর কি খাওয়ার জন্য মাছ বের করব। যেটা বলছিলাম, যে এখন সব সময় মনে হয় যে শরীরের সাথে যুদ্ধ করে হলেও নিজের জন্য বাঁচার চেষ্টা করি। কত মানুষে তো কত ইনকাম, কত কিছু করে, আমি তো কিছুই করতে পারলাম না। অন্তত পক্ষে এটুকু করি, শেষকালে যদি দেখি পারি কিনা। তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার শরীর আমার দিকে সাথ দেয় আর কি। তাই যে দেখো, আবার কাটা সব শেষ করেছি, সব উঠাবো। এর ভিতরে ছেলে বাইরে ছিল, কোন গ্রাম না, ঢাকার গ্রামের এক সাইডে গিয়েছিল। সেখান থেকে আবার এই যে কতগুলো লেবু, কাঁচামরিচ, তারপরে সিম কিনে নিয়ে আসছে। তো ভাবলাম সেগুলো এখন উঠায় রাখি। এই যে তুলে নিচ্ছি। আসলে কি করব এখন বুঝে উঠতে পারি না, মাথায় কাজ করে না, শরীর সায় দেয় না, মাথায়ও কাজ করে না। আর এটা মেয়ে নাস্তা খাইনি, তাই বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছে, ওইটা খাচ্ছে। আমি শুধু ভাত খাইছি যেহেতু, তো নাস্তা খাচ্ছে। আমাকে বললো একটু খাও, তো একটু ওর কাছ থেকে একটু নিয়ে খেলাম। আর এই যে
সন্ধ্যার সময় একটা ধূপ জ্বালাচ্ছি, অনেক মশা ঘরে, তাই ধূপটা জ্বালাচ্ছি। এত ধোয়া হয়, ছোট্ট একটা কাপের মতো, প্রচুর ধোয়া হয়। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।